মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করছেন, সেই সময় রূপ সনাতন সারা বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। রূপ সনাতনরা তিন ভাই, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর অনুপম। মহাপ্রভু তার নাম রেখেছিলেন বল্লভ। তিন ভাই, এই তিন ভাই মহাপণ্ডিত। সেই যুগে সরকারি চাকরি পাওয়াটা খুব কঠিন ছিল। এখনকার দিনে সরকারি চাকরি পাওয়াটা একটু সহজ হয়ে গেছে, ঘুষ দিতে পারলেই সরকারি চাকরি হয়ে যায়, শুনতে পাচ্ছি চারিদিকে, তাই না? চোখ কান খোলা রাখলেই আমরা দেখতে পাচ্ছি। যদি কারোর পড়াশোনার যোগ নাও থাকে, ঘুষ দেবার জোর থাকলেও সরকারি চাকরি হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যুগে ওই সুযোগটি ছিল না। কারণ চৈতন্য মহাপ্রভুর যুগে ছিল রাজতন্ত্র, গণতন্ত্র নয়। রাজা যাকে মনে করবেন শ্রেষ্ঠ ব্যক্তি তাকে চাকরি দেবেন, এবং রাজার পাশে তার পণ্ডিত মণ্ডলী থাকতেন শ্রেষ্ঠ ব্যক্তিকে চিনে নেবার জন্য। পণ্ডিত মণ্ডলী যাকে বলতেন যে না ইনি শ্রেষ্ঠ, তাকে চাকরিটা দেওয়া হতো। সেই জন্য পণ্ডিত মণ্ডলী ঠিক করতেন সেই যুগে চাকরি কে পাবে। সারা বাংলার রাজা তখন আলাউদ্দিন হোসেন শাহ, এবং তিনি যেহেতু বাঙালি নন, তারা তো সব বিদেশের, ইরান তুরান ওই সব দেশের লোক। সেই জন্য তারা যখন আমাদের দেশ শাসন করছে, জানতে হবে আমাদেরকে আদর করে শাসন করতে আসেনি। তারা আমাদেরকে যতটা সম্ভব শোষণ করার জন্য তারা শাসন করছে। সেই জন্য চিনে নেবে যে কে শ্রেষ্ঠ ব্যক্তি, তবে তাকে চাকরিটা দেওয়া হবে। তারপর আবার ব্রাহ্মণের ছেলে মুসলমান রাজার দরবারে চাকরি পাওয়া কত কঠিন কাজ বলুন তো। মুসলমান রাজা একটা হিন্দু ব্রাহ্মণকে চাকরি দেবে, এটা কি অত সহজ ব্যাপার? হিন্দু ব্রাহ্মণকে তখনই মুসলমান রাজা চাকরি দেবে যখন দেখবে মুসলমানদের মধ্যে সেরকম বুদ্ধিমান কেউ নেই, তবে তো একটা হিন্দু ব্রাহ্মণকে চাকরি দেবে। কারণ ইসলাম ধর্মের এটা একটা ঘোষিত সত্য কথা যে ইসলাম শাসিত রাজ্যে বেনামাজি লোক শাসনের অধিকার থাকে না। এইগুলো সবাই জানে না। এই যে ইরান ইসলামিক রিপাবলিক লেখা থাকে, কারণ ওখানে নামাজ যদি কেউ না পড়ে সে শাসনতন্ত্রের মধ্যে আসতেই পারবে না। সেই জন্য ইসলামিক শাসন ব্যবস্থায় বেনামাজি লোক শাসনতন্ত্রের সঙ্গে যুক্ত থাকার কোনো অধিকার নেই, তাকে কাফেরদের সঙ্গে গণনা করা হবে। তাহলে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কোনোদিন নামাজ পড়ছেন তো জীবনে আমরা শুনিনি। তারা ব্রাহ্মণের ছেলে, তারা আহ্নিক করেছেন। তাদেরকে যখন একটা প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, একটা অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, নিশ্চয়ই তাদের মুখ দেখে চাকরি দেওয়া হচ্ছে না। তারা তাদের গুণগত মান প্রমাণ করেছেন, তবে তারা আলাউদ্দিন হোসেন শাহের মতন নবাবের দরবারে চাকরি পাচ্ছেন। এই গুণগত মানটা কি করে প্রমাণ করলো আজকে আপনাদেরকে খুলে বলে দিচ্ছি। সেই সময় একটা বিরাট মসজিদ তৈরি হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের আদেশে। এবার মসজিদটা যখন তৈরি হলো, মসজিদ যখন তৈরি শেষ, তখন মসজিদটার উপরে কারুকার্য দেখার জন্য রাজাকে উপরে তোলা হলো। নবাব তিনি দেখছেন যে কারুকার্যটা ঠিকঠাক হয়েছে কিনা। তা কারুকার্যটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য যখন মসজিদের চূড়ার কাছে গেছেন, সেই সময় যিনি হেড মিস্ত্রি তিনি বলছেন যে নবাব, খুব সুন্দর মসজিদ হয়েছে বটে, তবে চূড়াটা এই ফুলের কুঁড়ি বানানো হয়েছে। এটা ফুলের কুঁড়ি না হয়ে যদি ফুলটা প্রস্ফুটিত করে করা হতো তাহলে দেখতে বেশি ভালো লাগতো। যেই না বলেছে দেখতে বেশি ভালো লাগতো, অমনি নবাব এক লাথি দিয়ে মিস্ত্রিকে ফেলে দিলেন নিচে। লাথি দেবার আগে বললেন, বেটা, যদি এটাকে প্রস্ফুটিত ফুল করলে ভালো লাগতো তো করলি না কেন বেটা? এত খরচা করানোর পর বলছিস, এখন বলছে করলে ভালো হতো। এক লাথি দিয়ে সেখান থেকে মিস্ত্রিকে ফেলে দিলেন। মিস্ত্রি তো পড়ে মরে গেল। আর প্রধানমন্ত্রীকে ডেকে বলল, হুজির শোনো, যাও মুরগামাধাইপুর গ্রামে চলে যাও। এবার মুরগামাধাইপুর গ্রামে চলে যাও বলে দিল,
কিন্তু কেন যাও সেটা তো বলল না। এবার প্রধানমন্ত্রী যিনি, তিনি মোরগা মাধাইপুর গিয়ে গ্রামে ঘুরঘুর করছেন। নবাব যেতে বলেছে, উনি চলে এসেছেন, কিন্তু কেন এসেছেন জানেন না। ওই মোরগা মাধাইপুর গ্রামে ছিলেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী আর অনুপম, তিন ভাই। তারা বারান্দায় বসে শ্রীমদ্ ভাগবত চর্চা করছিলেন। দুই ভাই তিন ভাই মিলে ভাগবতের চর্চা করছে। বারহা পীড়ম নটবর বাপু, মাথায় রয়েছে ময়ূরের পালক কৃষ্ণচন্দ্রের। আর দেখতে কেমন শ্রীকৃষ্ণকে না, নট বড় বপু। নট মানে অভিনেতা বা নৃত্যশিল্পী, বড় মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর মতন তার অঙ্গ ভঙ্গি। কর্ণয় কর্ণিকারম, কানে দুলছে কর্ণিকার ফুল। বিভ্রাত বাস কনক কপিশম, এত সুন্দর কাপড় পরে আছে যেন মনে হচ্ছে সোনার কাপড়। বৈজয়ন্তীঞ্চ মালাম, যে মালা পরে আছেন তাতে 5 রঙের ফুল আছে। রন্ধ্রান বেন রতন সুধয়া পুরয়ান, বাঁশির ছিদ্রগুলিকে অধর সুধা দিয়ে পূর্ণ করে চলেছেন। দাদা দাদা বল ভাই, দেখো কি সুন্দর ভাগবতের ভাষা। আমরা হলে বলতাম কি, বাঁশির ছিদ্রতে ফুঁক দিলেন গোবিন্দ। কিন্তু ভাগবত কি বলছে, বাঁশির ছিদ্রগুলিকে অধর সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছে। এই তো ভাগবতের মাধুর্য। আমরা হলে বলতাম বাঁশির ফুটোতে কৃষ্ণ ফু দিচ্ছে, কিন্তু ভাগবত বলছে বাঁশির ছিদ্রতে গোবিন্দ আমার অধরের সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছেন। এর তত্ত্বটা কি? তত্ত্ব হলো যে যদি কারোর জীবনটা ভগবানের চরণে সঁপে দেয়, তার জীবনে যদি ছিদ্র থাকে, ত্রুটিপূর্ণ জীবন যদি থাকে, গোবিন্দকে সঁপে দিলে তিনি অধরের সুধা দিয়ে পূর্ণ করে দেবেন, অমৃত দিয়ে পূর্ণ করে দেবেন আপনার ত্রুটিপূর্ণ জীবনটাকে। এইরকম যখন ভাগবতের শ্লোক বিশ্লেষণ করছে, দেখছে প্রধানমন্ত্রী সামনে দিয়ে যাতায়াত করছে। ও মন্ত্রী মশাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আপনি এরকম রাস্তার সামনে দিয়ে যাতায়াত করছেন কেন? পণ্ডিত, ও অং বং চং শ্লোক পাঠ করছো, ওইসবই করো, তোমাদের অত জানার দরকার নেই আমি কেন রাস্তা দিয়ে ঘুরঘুর করছি। বলে না না, বলুন না পণ্ডিত মশাই, বলুন না মন্ত্রী মশাই, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনার চিন্তা হলে তো আমাদের খারাপ লাগে। আমরা দেখছি বারান্দার সামনে দিয়ে আপনি বারবার যাতায়াত করছেন কেন? প্রধানমন্ত্রী বললেন, শোনো পণ্ডিত, শোনো পণ্ডিত, বিরাট এক মসজিদ তৈরি হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের আদেশে। তো সেই মসজিদে একটা চূড়াটায় কুঁড়ি তৈরি করা হয়েছে। তো নবাব যখন দেখতে গেলেন, তাকে হঠাৎ মিস্ত্রি বলে ফেললো যে কুঁড়ি না হয়ে এটা ফুল হলে খুব ভালো হতো। তখন নবাব তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললেন, বেটা ভালো যদি হতো তো করলি না কেন? এবার সেই মিস্ত্রি তো মারা গেছে ওনার লাথিকে, কিন্তু আমার হয়েছে জ্বালাতন। আমাকে উনি পাঠিয়ে বললেন যে মোরগা মাধাইপুরে গ্রামে চলে যাও। তা গ্রামে চলে যাও, কিন্তু কেন চলে যাও সেটা আর আমাকে বলেননি। কেন যে যাব সেটা আর আমাকে বলেননি। ও মন্ত্রী মশাই, তাহলে নবাব আপনাকে পাঠিয়েছে মোরগা মাধাইপুর গ্রামে, কিন্তু কেন পাঠিয়েছে সেটা বলেননি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো আমার মাথা এখন চিন্তায় ফেটে যাচ্ছে যে এরপর গিয়ে আমি যদি দেখা করি, নবাব আমাকে কি বলবে কে জানে। কেন আসতে বলেছেন সেটা বলেননি, এই গ্রামে আসতে বলেছেন। তখন সনাতন বলছেন, শুনুন, নবাব যখন আপনাকে এই গ্রামে পাঠিয়েছে, আপনি এক কাজ করুন, এই গ্রামের সব থেকে বড় রাজমিস্ত্রি যিনি, তাকে সঙ্গে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, রাজমিস্ত্রিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। রাজমিস্ত্রি বলেছে যে এটা কুড়ি না হয়ে ফুল হলে ভালো হতো, সেই জন্যই তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। তাহলে একটা নতুন রাজমিস্ত্রি নিয়ে যান, যেটা ওইটাকে ফুলে পরিণত করবে। যান, আপনাকে আর চিন্তা করতে হবে না। এই পণ্ডিত, যদি নবাব আমাকে দেখে, রাজমিস্ত্রি দেখে যদি রেগে যায়, তাহলে কিন্তু তোমাকে সারা জীবন জেলখানায় পৌঁছতে হবে। ঠিক আছে ঠিক আছে। আমার মতন একটা সাধারণ নাগরিক, তার জীবন চলে গেলে কি হয়, কিন্তু আপনি যেভাবে চিন্তা করছেন দেশের জন্য, আপনার চিন্তা দেখে আমার চিন্তা হচ্ছে। যা দোষ হবে আমার হবে,
আপনি একজন রাজমিস্ত্রি নিয়ে যান, আপনি আমার কথা বলবেন, যদি নবাব শাস্তি দেন আমি গিয়ে সেই শাস্তি মাথা পেতে নেব। ঠিক আছে পণ্ডিত, এই পণ্ডিতের নাম ঠিকানা লিখে রাখ। হ্যাঁ লিখে রেখেছো, চলো। এক প্রধান বড় রাজমিস্ত্রি সঙ্গে নিয়ে নবাবের দরবারে হাজির হলেন সেই পুরনো প্রধানমন্ত্রী। নবাব বলছে, হুজুর তুমি মোরগা মাথায় পুড়ে গিয়েছিলে, ফিরে এলে? জি হুজুর। আচ্ছা সঙ্গে কাকে এনেছো? ওই মোরগা মাথায় পুড়ে ওইখানে সব থেকে বড় একজন রাজমিস্ত্রি, ওনাকে ধরে এনেছে। কে আনতে বলেছে তোমাকে রাজমিস্ত্রি? আমি না, আমি না, আমি না, আমি না, আমি আনিনি, আমি আনিনি, ওইখানকার এক পণ্ডিত পাঠিয়েছে। পণ্ডিত পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পণ্ডিতের নাম ঠিকানা লিখে এনেছি হুজুর। ঠিক আছে, ওই পণ্ডিতকে সসম্মানে হাতির পিঠে চাপিয়ে আমার কাছে নিয়ে এসো। এই হচ্ছে চাকরি পাওয়ার ইতিহাস রূপ সনাতনের। ওই পণ্ডিতকে হাতির পিঠে চাপিয়ে আমার রাজ দরবারে নিয়ে এসো, কারণ তুমি আমার প্রধানমন্ত্রী। আমি তোমাকে বললাম মোরগা মাথাইপুর চলে যাও, কিন্তু কেন যাও সেটা আমি মুখে বলিনি, আর তুমি ওই গ্রামে গিয়ে ঘুরঘুর করছো। অথচ ওই গ্রামে এমন বুদ্ধিমান পণ্ডিত আছে যিনি আমার মনের কথা বুঝতে পেরে তোমাকে বলেছেন রাজমিস্ত্রি সঙ্গে নিয়ে যান। কাজেই আমার মুখের কথা না জেনে আমার মনের কথা যে বুঝতে পারবে, সেই তো আমার প্রধানমন্ত্রী হবার উপযুক্ত মানুষ। সে হিন্দু না ব্রাহ্মণ না মুসলমান আমি দেখব না। আমার দেশের কল্যাণের জন্য আমার মনের কথা যে না বলতেই বুঝে যায়, সেই হবে আমার প্রধানমন্ত্রী। তাই সেদিন থেকে সনাতন গোস্বামী হলেন সারা বাংলার প্রধানমন্ত্রী। আর তার পরিবারটাকে এতই ভালো লেগে গেল আলাউদ্দিন হোসেন শাহের, যে তার ভাই, মেজ ভাই রূপ গোস্বামীকে করে দিলেন অর্থমন্ত্রী, আর ছোট ভাই অনুপমকে করে দিলেন সচিব। এই তিনটে বিভাগ তিনজনকে দিয়ে তারা রাজকর্মচারী হয়ে গেল সেদিন থেকে। সারা বাংলার প্রধানমন্ত্রী সনাতন, সারা বাংলার অর্থমন্ত্রী রূপ গোস্বামী, আর সচিব মহাশয় হচ্ছেন অনুপম। এই তিন ভাই নবাবের সেবা করেন, কিন্তু তারা তলে তলে খবর পেয়েছেন যে নবদ্বীপে নাকি একটা ছেলে জন্ম নিয়েছে, তার নাম নিমাই পণ্ডিত। সে নাকি অনেক সমাজ সংস্কারের কাজ করেছে এবং অবশেষে সে নাকি সন্ন্যাসী হয়ে পুরীধামে চলে গেছে। তাই সনাতন আর রূপের মনে খুব দুঃখ যে নিমাই পণ্ডিতকে আমরা সরাসরি দেখতে পেলাম না। রাজকর্মচারী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, অর্থমন্ত্রী হয়ে বাস করছি, কোনোদিন কি তাকে দেখতে পাবো না? কোনোদিন কি তিনি আমাদেরকে দেখা দেবেন না? এই চিন্তা করে তিন ভাই আলাউদ্দিন হোসেন শাহের রাজকর্মচারী হয়ে, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী হয়ে দেশের সেবা করছেন। আর মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন দ্বিতীয়বার এলেন বাংলায়, সেই সময় তিনি বৃন্দাবন যাবার ইচ্ছা প্রকাশ করলেন। আর এই বৃন্দাবন যাবার সময় তিনি নবদ্বীপ থেকে সোজা একদম ঝাড়খণ্ড হয়ে বৃন্দাবন যাবেন ভেবেছিলেন, মানে মালদা হয়ে ওই দিক থেকে বিহারের উপর দিয়ে বৃন্দাবন যাবেন ভেবেছিলেন। তা মালদা হয়ে যখন বৃন্দাবন যাবেন ভেবেছেন, সেই সময় মালদায় মহাপ্রভু রূপ সনাতনকে দেখা দিয়েছিলেন। এখনকার দিনে যেটা মালদা, তখনকার দিনে বলা হতো গৌড়, গয়ৌগার ডয় শূন্যর গৌড়। আর এই গৌড়ই ছিল তখনকার দিনের রাজধানী। বর্তমানে যেমন বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে ঢাকা। তখনকার দিনে গোটা বাংলার রাজধানী একটাই ছিল, সেটা হচ্ছে গৌড়, যাকে আমরা মালদা বলে জানি। সেই গৌড়ে তখন রাজবাড়ি এবং প্রধানমন্ত্রী সনাতন, অর্থমন্ত্রী রূপ গোস্বামী, মহাপ্রভু চলেছেন সেই গৌড় হয়ে বৃন্দাবন যাবেন বলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব
রক্ষম কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম রাম রাঘব রক্ষম রক্ষম কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রক্ষম কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে রাম রাঘব রক্ষম রাম রাঘব রক্ষম কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রক্ষম কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রক্ষম সনাতন জি হুজুর, শুনছি বাংলার এক সন্ন্যাসী পুরীতে বাস করে। কি যেন তার আগে নাম ছিল নিমাই পণ্ডিত নাকি, এখন নাকি নাম হয়েছে কি এক চৈতন্য। সে আমাদের মালদায় আসবে শুনেছি। মালদায় এসে যাতে কোনো হুজ্জতি না করে, জটলা যেন না পাকায়, সেই দায়িত্ব তোমাকে দিলাম। তুমি ভালো করে দেখবে কোনো সাধু এসে এইখানে যেন জটলা না পাকায়। সনাতন গোস্বামী বললেন, হুজুর জটলা পাকাতে আমি দেব না, আপনার মান মর্যাদা যাতে বজায় থাকে সে দায়িত্ব আমার। তবে শুনেছি ওই সন্ন্যাসী নাকি খুব প্রভাবশালী প্রতাপশালী। দেখি আগে আসুক তো। মহাপ্রভু যখন মালদা এলেন, রামকেলি গ্রামে আইলা শ্রী গৌরাঙ্গ রায়, রামকেলি গ্রামে আইলা শ্রী গৌরাঙ্গ রায়, এই ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়, আনন্দ ধরে না ধরে না মহাপ্রভুর পানে চেয়ে, আনন্দ ধরে না প্রভুর কাজে চলে আনন্দ ধরে না মহাপ্রভুর পানে চেয়ে সবাই হরি হরি বলে, ওই সবাই হরি হরি বলে, ওই সবাই হরি হরি বলে, মহাপ্রভুর কাজে হরি হরি বলে, আনন্দ ধরে না ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়, আজ ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। মহাপ্রভু রামকেলি গ্রামে এসেছেন, সেই শুনে সকলে একেবারে আনন্দে উৎফুল্লিত। এত জোরে আওয়াজ হচ্ছে যে রাজবাড়ি থেকে শোনা যাচ্ছে। তখন আলাউদ্দিন হোসেন শাহ বারান্দায় এসে দেখছেন বেশ কিছুটা দূরে একটা গ্রামে হাজার হাজার লোক জড়ো হয়েছে। সনাতনকে ডেকে বললেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী। জি হুজুর। ওই দেখো এখানে জটলা হচ্ছে। হুজুর ওটা জটলা নয়, ওনারা শুধু ওনাকে দেখতে এসেছেন, ওনাকে দেখার জন্য লোকে পাগল। হ্যাঁ, দেখার জন্য পাগল। আচ্ছা, ওই যে হাজার হাজার লোক দেখছি ওখানে এসেছে ওনাকে দেখার জন্য, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করছে কেউ জানে না। খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে কেউ জানে না। হাজার হাজার লোক জড়ো হয়ে গেল। কি আছে কি ওই লোকটার মধ্যে? এই যে তোমরা আমার চাকরি করছো, আমি যদি 1 মাস তোমাদের মাইনে না দিই, অমনি তোমরা সবাই আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে। কিন্তু ওই যে ওই লোকটার পেছনে হাজার হাজার লোক জড়ো হয়েছে, খাওয়ার ঠিক নেই, থাকার ঠিক নেই, লোকে শুধু মুখের দিকে তাকিয়ে পড়ে আছে। কি আছে কি ওই লোকটার মধ্যে? সনাতন বলছে, সেটা আমি বলতে পারবো না ওনার মধ্যে কি আছে। তবে আমি শুনেছি ওনাকে দেখার জন্য দূর দূর থেকে হাজার হাজার লোক এসে খাওয়া দাওয়ার তোয়াক্কা না করে ওনার মুখের দিকে শুধু তাকিয়ে বসে থাকে। তাই নাকি? তো কিছু তো একটা তাহলে অলৌকিক ব্যাপার আছেই ওনার মধ্যে। শোনো, ওই সাধুর সম্পর্কে আমি যা শুনেছি আমার মনে হচ্ছে উনি খারাপ লোক নন। কাজে উনি যে কটা দিন মনে করেন এইখানে থেকে ওনার বক্তব্য রেখে উনি যেখানে খুশি যেতে পারেন, ওনাকে কেউ বাধা দিও না। সনাতন মানে আলাউদ্দিন হোসেন শাহ দূর থেকে দেখেছিলেন চৈতন্যদেবকে। যেহেতু চৈতন্যদেব কোনো রাজার বাড়ি যেতেন না, সেই জন্য আলাউদ্দিন হোসেন শাহ ডাকলেও হয়তো উনি যেতেন না। আলাউদ্দিন হোসেন সাহেব
বারান্দা থেকে দূরে দেখেছিলেন হাজার হাজার লোকের মধ্যে এক সন্ন্যাসী বসে আছে, কাজে ওইটুকুই যা তার দর্শন হয়েছে। এবার যখন সব লোক ভিড় কমে গেল, রাতের অন্ধকার, সন্ধ্যাবেলায় সনাতন গোস্বামী একটা ধুতি পরে আর একটা চাদর গায়ে দিয়ে, সঙ্গে রূপ গোস্বামী একটা ধুতি আর একটা চাদর, অনুপম সাধারণ মানুষের বেশে মন্ত্রী পোশাক ত্যাগ করে মহাপ্রভুর কাছে এসেছেন। ওগো গৌর হরি, এসো এসো সনাতন, শুনেছি তুমি নাকি এই বাংলার প্রধানমন্ত্রী। হুজুর মহাপ্রভু, আমি প্রধানমন্ত্রী নবাবের কাছে, আমি প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছে, কিন্তু আমি আপনার কাছে আপনার চরণের দাস। আমি আপনাকে বহুদিন ধরে দেখব বলে ভাবছিলাম, কোনোদিন দেখা হয়নি। আমার বুকের ভিতর কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আমি আপনার কাছে উজাড় করে দিতে চাই। বলো সনাতন, কি তোমার প্রশ্ন? সনাতন হাত জোড় করে বলে, প্রভু কে বা আমি, কেন মরে? এই খুব মূল্যবান প্রশ্ন সনাতন করছেন মহাপ্রভুকে। কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়? মুখস্থ করে নিন প্রশ্নটা, আপনাদেরই মঙ্গল হবে। সারা জীবন মনে রাখার মতো একটা কথা। সনাতন প্রশ্ন করছে মহাপ্রভুকে, কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়? পুছিতে না জানি প্রভু, কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু, কইছে হিত হয়। কিসে আমার মঙ্গল হবে আমি জানি না, আর আমার স্বরূপটা কি আমি জানি না। ত্রিতাপ জ্বালা কেন আমাকে দগ্ধীভূত করছে আমি জানি না। এইগুলোর তুমি উত্তর দাও। কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়? কে বা আমি কেন মোরে যারে তাপত্রয়? ইহা নাহি জানি প্রভু, কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু, কইছে হিত হয়। আপনার ভালো মন্দ বুঝিতে না জানি, আপনার ভালো মন্দ বুঝিতে না জানি। কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। আমি নিজের ভালো জানি না গো, নিজের ভালো ভালো জানি না গো। কৃপা করে বলো প্রভু, নিজের ভালো জানি না গো। কৃপা করে বলো প্রভু, বলো বলো কে বা আমি, কেন এলাম? কৃপা করে বলো, বলি কে বা আমি কেন এলাম? কৃপা করে বলো, আমি নিজের ভালো জানি না গো। কি সুন্দর প্রশ্ন বাবা। মায়েরা দেখুন, একদম মুখস্থ করে নেবার মতন কথা, কারণ এই প্রশ্নগুলো তো আমাদেরও প্রশ্ন। আমি কে? এই আমি কে এর উত্তর যদি জানতে কেউ পারে তাহলে তো সব জানা হয়ে গেল। এই যে পাঞ্জাবি পরে আছি, ধুতি পরে আছি, এই পাঞ্জাবিটাকে যদি কেউ মনে করে সুমন ভট্টাচার্য, সে কি ঠিক ভাবছে? সুমন ভট্টাচার্যের গায়ে পাঞ্জাবিটা আছে, কিন্তু পাঞ্জাবিটাকেই যদি কেউ সুমন ভট্টাচার্য মনে করে তাহলে সে কি ঠিক ভাবছে? পাঞ্জাবিটা তো আর সুমন ভট্টাচার্য নয়। পাঞ্জাবির আড়ালে যে লোকটা হাত পা নাড়ছে সে হচ্ছে সুমন ভট্টাচার্য। ঠিক একইভাবে সুমন ভট্টাচার্যের দেহটা সুমন ভট্টাচার্য নয়, এই দেহটার আড়ালে যে আছে সেই হচ্ছে আসল পরিচয়। এইটা আমরা জানি না, তাই মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে সনাতন, আমি কে? এই রক্ত হাড় মাংসের যে পিণ্ড,
এটা কি আমি? তাহলে আমার ওজন যদি 70 কেজি হয় আর কোনো ছাগলের ওজন যদি 70 কেজি হয়, তাহলে সেই ছাগলের যা দাম আমারও তো সেই দাম হয়ে গেল। কিছু মনে করবেন না, তুলনাটা করছি বলে। একটা পাঁঠা যদি বেশ হৃষ্টপুষ্ট খাসি হয়, বেশ খেয়ে দিয়ে মোটা সোটা হয়েছে এমন একটা খাসি, 70 কেজি হতেই পারে। হ্যাঁ, তো 70 কেজির একটা খাসি যদি হয় আর সুমন ভট্টাচার্যের গায়ের ওজন যদি 70 কেজি হয়, তাহলে 70 কেজি খাসি আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য আছে কি? রক্ত হাড় মাংস দিয়ে যদি আমাকে বিচার করা হয়, তাহলে আমার কোনো পার্থক্যই নেই। তাহলে আমিটা কে? এই পাঞ্জাবিটা আমি, এই ধুতিটা আমি, এই শরীরটা আমি? তাহলে কে আমি? এই আমির প্রশ্ন খোঁজার জন্যই তো শাস্ত্র চর্চা। এই আমিটাকে জানার জন্যই তো ভাগবত, গীতা, বেদ, পুরাণের আবির্ভাব ঘটেছে। বলো বলো প্রভু, কে আমি? এই শরীরটা তো আমি নই, দেহটা তো নই রে আমি। নইলে আমার দেহ বলি কেমনে? বলি না এটা আমার হাত, তাহলে আমার হাত যদি হলাম আমি কোথায়? এটা আমার পা, তাহলে আমি কোনটা? কোন জায়গাটা? এটা আমার বুক, এটা আমার পেট, এটা আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? আমার হাত, আমার পা, আমার বুক, আমার পেট, আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? এই দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে? কত সুন্দর লিখেছেন রজনীকান্ত সেন, এত সুন্দর গানটি লিখেছেন উনি। এই দেহ ছাড়া কিছু তো আছে, এই দেহ ছাড়া কিছু তো আছে, যা যায় না পুড়ে দেহ নিধনে। দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে? এই চিরকালের প্রশ্ন করেছেন সনাতন মহাপ্রভুর চরণে, কে বা আমি কেন মরে? যারে তাপত্র ইহা নাহি জানি প্রভু, কইছে হিত হয়। এত সুন্দর প্রশ্ন শুনে চৈতন্যদেব উত্তর দিচ্ছেন, শোনো সনাতন, তোমার যা প্রশ্ন, এ প্রশ্ন সেই আদ্যিকালের মুনি ঋষির প্রশ্ন। মুনি ঋষির মুখে এইরকম প্রশ্ন শোনা যেত যে আমি কে, কেন আমায় ত্রিতাপ জ্বালা দগ্ধীভূত করছে? তাহলে উত্তরটা শোনো। এইবার মহাপ্রভু উত্তর দিচ্ছেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে ডুবায়। জীব নিত্য কৃষ্ণ দাস হরিবল।
মানবে না অধর সুধয়া পূরয়ন গোপবৃন্দয় বৃন্দারণ্য সপদ রমনাথ প্রাবিশদ গীত কীর্তি 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 बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रार्वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्तिः प्राविशद गीतकीर्ति प्राविशद गीतकीर्ति प्राविशद गीतकीर्ति प्राविशद गीतकीर्ति प्राविशद गीतकीर्तिः